মার্গে মতির মম সন্ত গোস্বামিনং বন্দে তং মম আরাধ্য দৈবতম। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। একটু দূরে রাখ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরসুতিষে নমঃ। সংকর্ষণ কারণত্বয় সাই গর্ভদোষাই চ পয়োব্ধিসাই শেষস্য যস্যাংশ কলাশ নিত্যানন্দাক্ষারং শরণং মমস্তি। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তগণ, এবার মনোসংযোগ করুন। আজকে আমাদের শ্রী শ্রী ঝুলন যাত্রা মহোৎসবের অন্তিম দিবস, ঝুলন পূর্ণিমা, শ্রী বলদেবজিউর আবির্ভাব তিথি এবং রাখি পূর্ণিমা, তিনটি যোগ একসাথে। এখন এই শুভ লগ্নে আমাকে মহারাজজি আদেশ করেছেন শ্রী শ্রী বলদেব সম্বন্ধে কয়েকটি কথা বলতে। অল্প সময় বলবো, তারপরে এখানে পালা কীর্তন হবে। আমাদের যিনি কীর্তন করবেন আমাদেরই গুরুভ্রাতা ননীগোপাল দাস, আপনারা শ্রবণ করবেন। এখন যেটুকু সময় বলবো আপনারা মনোসংযোগ করুন, কথা মুখ সবাই বন্ধ করুন, কারণ আজকের তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, শ্রী শ্রী বলদেব আবির্ভাব। এই গুরুত্বপূর্ণ তিথির মহিমা আমার মতো ক্ষুদ্র জীবাধমের কীর্তন করার কোনো যোগ্যতা নেই। তথাপি মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমং বন্ধে শ্রীগুরু দীনতারণম। শ্রীগুরু পাদ পদ্মের বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদে যদি আমার মুখে কিঞ্চিত তার কথা কীর্তন করার সৌভাগ্য লাভ করি, তবে আমার এই মনুষ্য জীবন সার্থক হবে। শ্রী বলরাম যে আবির্ভাব তিথি আছে, ওনাদের একটু চেয়ার দাও না, এরা বসতে পারছে না ছেলেরা। এটা কি হচ্ছে? ওরা দাঁড়িয়ে আছেন, ওদের কোনো চেয়ার দাওনি, কয়েকটা চেয়ার আরও দাও। আর নেই চেয়ার? মেয়েরা সব চেয়ার দখল করলে কি করে হবে? ছেলেদের দিকে একটু দিতে হবে তো। অতএব আপনারা এদিকে মন দিন। শ্রী বলরামের আবির্ভাব। বলরাম কে সেটা আগে জানুন। বলদেব অর্থাৎ আবার বলা হচ্ছে বলদেউজি, আবার বলা হচ্ছে বলরাম। কয়েকটা কথা, বলরাম বলদেব। ভাগবতে বলছেন, শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে, রামেতি লোক রমণাং বলভদ্রং বলৎস্বয়াৎ, অর্থাৎ তিনি আনন্দ দান করেন বলে তিনি রাম। কি আনন্দ দান করেন আমাদের বলরাম? কৃষ্ণ সেবা আনন্দ। কৃষ্ণ সেবার, সে কৃষ্ণ সেবকের মূল সেবক হচ্ছেন শ্রী শ্রী বলদেব। অতএব আর কি বলছেন? ভগবানের যে শক্তি সত্তা প্রকাশ করেন তাহার নাম সন্দিনী শক্তি। এই সন্দিনী শক্তির অধীশ্বর হচ্ছেন বলদেব, অর্থাৎ যিনি বল দান করেন।
কি বল দান করেন? আজকের বিষয়বস্তুটা কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সময় বলবো, আমি বেশি সময় নেব না, আপনারা মনোসংযোগ করুন। এখন বলছেন বল দান করেন বলদেবজি। কি বল দেন তিনি? বলছেন নয়ম আত্মা বলহীনের লভ্য। বলহীন ব্যক্তির পক্ষে এই ভগবত তত্ত্ব জানার ক্ষমতা হয় না। নেবার সেই বল দান করেন কে? কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল। সেই বলটি দেন কে? না শ্রী বলদেব। কি বল? এই শরীরের বল, মানসিক বল না, এগুলো হচ্ছে কি প্রাকৃত বল, পাশবিক বল, নৈতিক বল মাত্র। নৈতিক বল অপেক্ষাও পরম নৈতিক বল যেটা, তাহাই আত্মার বল। সেই আত্মার আশ্রয় বলদেবের পাদপদ্মের করুণা কটাক্ষ হইতেই সমস্ত জীবতত্ত্ব পরমেশ্বরের সেবায় বল লাভ করেন। অর্থাৎ আমরা মায়াবদ্ধ জীব। আপনার সামনে এগিয়ে আসার অনেক জায়গা আছে, পিছনের লোকরা একটু বসতে পারবে, কত লোক দাঁড়িয়ে আছে, আরও অনেক জায়গা আছে, আসুন আসুন, এই এগিয়ে কথা বলবেন না, কথা বলে আমাকে ডিস্টার্ব করবেন না, আপনারা নিজেরাই এগিয়ে আসুন, সময় সংক্ষেপ অত্যন্ত, এগিয়ে আসুন এগিয়ে আসুন। এই যে বলদেব, তিনি যে বল দান করছেন, এই জড়জগতের কোনো বল নয়, মায়ার কোনো বল নয়, যে বলের দ্বারা আমরা পরমার্থ লাভ করব। চিৎ শক্তির বল মানে আত্মবল, সেই বল তিনি দেন। যে বলটা আমরা লাভ করবো কোথার থেকে? না বলদেবের অভিন্ন প্রকাশ হচ্ছেন শ্রী শ্রী গুরুপাদ পদ্ম। তাই বলছেন কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। অর্থাৎ এই মায়ার প্রবল আকর্ষণ, যে আকর্ষণের দ্বারা আমরা এই জগতে আকর্ষিত হয়ে আছি, আমরা পারছি না ভগবানের দিকে যেতে, কি করে যাব? অভিন্ন বলদেব শ্রী গুরুপাদ পদ্মের কৃপা আশীর্বাদে, তার কৃপাতে যখন আমরা সেই বল লাভ করব, আত্মবল। সে আত্মবল কোথার থেকে আসবে? না দৈহিক মানসিক যে আবরণ, তাকে তিনি উন্মোচিত করে আমার আত্মার প্রকাশ করবেন, আত্মশক্তির প্রকাশ করবেন, স্বরূপের প্রকাশ করিয়ে দেবেন কে? শ্রী গুরুদেব। কারণ আমরা বদ্ধজীব, আমার আত্মার পরে আবরণ পড়ে আছে, এই দৈহিক এবং সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহের দুটো আবরণ। এই দুটো আবরণকে মুক্ত করে তিনি আমার আত্মার তত্ত্বের প্রকাশ করে দিতে পারেন একমাত্র শ্রী গুরুপাদ পদ্ম অভিন্ন শ্রী বলদেব। তাই দেখবেন বলরামের কাঁধে হাল আছে, কর্ষণ করেন। তিনি কি কর্ষণ করেন? না আমাদের হৃদয় ভূমিটাকে কর্ষণ করেন, উর্বর করে দেন, যাতে ভক্তি লতা উঠলে সেটা ফুলে পত্রে ফুলে পুষ্পে পরিস্ফুটিত হতে পারে। কারণ আমাদের হৃদয়টি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দ্বারা অত্যন্ত জঞ্জালযুক্ত হয়ে আছে। তাকে উর্বর ভূমি করতে হবে, কে করে দেবেন? শ্রী গুরুদেবের কৃপাতে সেটা সম্ভব। তাই বলছেন সংকর্ষণ, তিনি সম্যকরূপে কর্ষণ করে দেন আমার হৃদয় ভূমিকে। একজন প্রাকৃত ভক্ত নয়, কালী মায়ের ভক্ত, তিনি গাইছেন না রামপ্রসাদ, মন তুমি কৃষিকাজ জানো না, মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন তুমি কৃষিকাজ জানো না। এই মানব জমিন, এই পতিত জমিন, আমাদের এই পতিত যে অবস্থা, দুর্গত পতিত অবস্থায় আমরা যে আছি এই জগতে, এখান থেকে আমাকে উদ্ধার করবেন কে? না সেই গুরুদেব। কি করবেন? না আমার হৃদয় ভূমিকে তিনি কর্ষণ করে দেবেন। কর্ষণ করেন, কর্ষণটা কি করে হবে? কর্ষণটা কি করে হবে? না
তাই আজকের বলদেব তত্ত্ব অত্যন্ত গভীর জিনিস। শ্রী বলরামের কৃপা ব্যতীত আমরা কৃষ্ণকে পাব না। এখন এই বলরামকে সেইটি আমাদের জানতে হবে। ভগবানের দ্বিতীয় প্রকাশ একটু ছোট্ট করে বলি। দেখুন, ভগবান দুটো প্রকাশ ভগবানের, সেব্য ভগবান, সেবক ভগবান। মূল সেব্য ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান, আর মূল সেবক ভগবান হচ্ছেন বলরাম। এই জন্য দেখবেন বলরামের আগে জন্ম হয়েছে, বলরাম বড়। কেন? আগে গুরুপাদ পদ্মের কৃপা লাভ করতে হবে। গুরুপাদ পদ্মের কৃপা ব্যতীত কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না। তাই বলরামের আবির্ভাব আগে। ওই জন্য রথযাত্রায় বলরামের রথ আগে যায়, তারপরে সুভদ্রা, ভক্তি দেবী, তারপরে জগন্নাথ। তাই বলছেন গুরু কৃপাই কেবলম। সেই বলরাম যখন, সেই সর্বাগ্যে বলরামের কৃপা আমাদের লাভ করতে হবে। কৃষ্ণের দ্বিতীয় দেহ, অর্থাৎ তিনি হচ্ছেন সেবক ভগবান, ভগবানের মনোময় সেবক। দেখুন, কৃষ্ণের যখন ইচ্ছা হলো এই চিৎ জগৎ অচিৎ জগৎ সব কিছুকে সৃষ্টি করার তারা মনের মধ্যে এক বাসনা জাগল। তিনি চিন্তা করলেন, দেখুন সেবক দু প্রকার হয়, বাক্যময় সেবক, মনোময় সেবক। মানে কিছু আদেশ করলে করেন, তিনি হচ্ছেন বাক্যময় সেবক। আর মনোময় সেবক জানেন কীরকম না, যিনি শ্রী গুরুপাদ পদ্মের অর্থাৎ বলরামের মনোভীষ্ট পূরণ করার সামর্থ্য রাখেন, তাকে বলা হয় অন্তরঙ্গ সেবক। অর্থাৎ গুরুদেবের অন্তর তার অন্তর একাকার হয়ে যায়। কখন হবে? যদি সেই স্তরে আমরা পৌঁছাতে পারি তবে না। একটা বলছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে ওপেক, একটা স্বচ্ছ আর একটা ঘষা। আমাদের চিত্তটা ঘষা কাচের মতো, এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, একদম পরিষ্কার। তা বলছেন এই যে বলরাম ভগবানের অভিন্ন প্রকাশ। কীরকম প্রকাশ না, বলছেন বলরাম ভগবানের সেবক বিগ্রহ, তো তিনি আগে আবির্ভূত হয়েছিলেন। কারণ গুরুতত্ত্বের আবির্ভাব না হলে ভগবত তত্ত্ব লাভ হবে না। এখন বলব তত্ত্বটা একটুখানি শুনে নিন। শুনে কি বলছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং তত্ত্ব। অনন্যা শক্তি অনন্যাপেক্ষী যত রূপং স্বয়ং রূপ স উচ্চতে। অর্থাৎ যে ভগবৎ স্বরূপ অস্তিত্ব, যে ভগবৎ স্বরূপের অস্তিত্ব কিংবা তাদের আবির্ভাবের অস্তিত্ব শ্রীকৃষ্ণের উপর নির্ভর করে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কারো অপেক্ষা ন করেন না, তিনি স্বয়ং প্রকাশ। অন্যান্য তার স্বরূপের পরিচয়, স্বরূপ তার দ্বারা প্রকাশিত হয়, তার মাধ্যমে প্রকাশিত হয়। আর লীলার প্রয়োজনে ভগবান কি করেন, তদ অনুরূপ বিভিন্ন মূর্তিতে আত্মপ্রকাশ করেন। তখন সেই বহুমূর্তিকে স্বয়ং রূপের কি বলা হয়, প্রকাশ বলা হয়। এই প্রকাশ দুই প্রকার, প্রাভব প্রকাশ, বৈভব প্রকাশ। প্রাভব প্রকাশ হচ্ছেন পুরে মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিনীগণ। যেমন তিনি প্রকাশিত হয়েছিলেন কোথায়, রাসেতে, এক এক কৃষ্ণ এক এক গোপী, সেখানে প্রাভব প্রকাশ। আর বৈভব প্রকাশ হচ্ছেন শ্রী বলদেব। তো এই যে বৈভব প্রকাশ, কৃষ্ণের দ্বিতীয় দেহ, তিনি অভিন্ন তত্ত্ব। শ্রীকৃষ্ণের তিনি আদি কায়বুহ। কেন কায়বুহ কাকে বলে? যখন কোনো বিশেষ উদ্দেশ্যে এক দেহ হইতে এক বা ততোধিক দেহ প্রকাশিত হয়, তখন সেই প্রকাশিত দেহগুলিকে প্রথম দেহের কায়বুহ বলা হয়। তো কৃষ্ণের থেকে অনেক বেরিয়েছিলেন কারা? বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ। তো প্রথম প্রকাশ হচ্ছেন সংকর্ষণ, অর্থাৎ এই জন্য ইনি হচ্ছেন আদি কায়বুহ। বলদেব হচ্ছেন প্রথম কায়বুহ, তারপরে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, এরা এলেন। কৃষ্ণ লীলার জন্য যেসব স্বরূপে প্রকাশিত হন, বলদেব তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ঘনিষ্ঠ। সেই জন্য তাকে আদি কায়বুহ বলা হয়। এবং
তিনি লীলার জন্য কি হয় না, তিনি ভগবানের লীলার সহায়তা করার জন্য প্রকাশিত হয়েছে, কারণ তিনি মনোময় সেবক, ভগবানের মনোভীষ্ট পূরণ করেন। দেখুন, সেবক 3 প্রকার আছে, উত্তম, মধ্যম, অধম। অধম সেবক কাকে বলে? এই আমার মতো, বললেও করে না, এত গুরুদেব বলেছেন কিন্তু সেগুলো কিছু আমরা করি না, আমরা হচ্ছে অধম সেবক। আর মধ্যম সেবক বললে করে, আর উত্তম সেবক বলা লাগে না, না বলতেই গুরুদেবের মনোভীষ্ট তিনি পূরণ করেন, তিনি হচ্ছেন উত্তম সেবক। সেই উত্তম সেবক হচ্ছেন শ্রী বলদেব, ভগবানের মনোময় বিগ্রহ, তার মনের থেকে তার সৃষ্টি হয়েছিল তার ইচ্ছা পূর্তির জন্য। অতএব সেই কথা আমাদের বুঝতে হবে। তাই বলছেন, যেমন আমাদের একটা গুরুমহারাজ উদাহরণ দিতেন, অলি জ্যোতিষেক বান কিমা কাকি প্রেষিত প্রেক্ষণাম, মানে অধম সেবকের 5টা ভাগ দিয়েছেন গুরু মহারাজ, বলতেন, সেটা আমি একটু একটু বলছি। এখন মা কি বলেছেন, ছেলেটাকে বলছে যাবা বাবার থেকে একটু বাজার থেকে একটু লবণ কিনে নিয়ে আয়। সে মানে অলির মতো গুনগুন করতে লাগলো, তার মানে তার ইচ্ছা নেই। অলি জ্যোতিষেকও, বাবা বলছেন দেখ তো রামবাবুর বাড়ি যাও তো, রামবাবু আছে কিনা ডেকে নিয়ে আয়। এখন ছেলেটি বলছে বাবা রামবাবু কি ঘরে আছে, মানে জ্যোতিষী করছে আর কি, তোকে জ্যোতিষী করতে কি বলছে, তুই যা আগে গিয়ে দেখ, মানে ইচ্ছা নেই তো, অধম সেবক। বান, বান মানে বান একবার ছুড়লে দেখবেন আর ফেরত আসে, বলার সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল, আর ফেরত আসে না, মনে হলো এই বোধে কাজটা করে আসবে, আর আসলো না, একে বলে বান। কি মেকাকি, কি মেকাকি কিরকম? এখন ছেলেটাকে বলছে বাবা যা বাজার থেকে এটা কিনে আন, বলে মা দাদা যাক না আমার সঙ্গে, আমরা একা একা যাবো কেন, আমি মানে ইচ্ছা নেই তো, দাদার সঙ্গে যাকে একটু খুব গল্প করতে করতে যাবো। আর একটা বলছে প্রেষিত প্রেক্ষণাম, এর অধম সেবক। কীরকম? বাবা অফিস থেকে এসছেন, ছোটো মেয়েটা বসে আছে, বসে বসে পা দুলিয়ে এই মোবাইল দেখছে মনে করুন, মা বাবা এসে ক্লান্ত হয়ে বলছে মা আমাকে 1 গ্লাস জল দে তো। সে বলছে এ দিদি বাবাকে 1 গ্লাস জল দে, মানে ও আর একজনকে আদেশ করছে তুই বাবাকে 1 গ্লাস জল দে, তুই দিতে পারছিস না, একে বলে প্রেষিত প্রেক্ষণাম। আমরা হচ্ছি সেই পর্যায়ের সেবক, অধম সেবকের ভাগ দিয়েছেন শাস্ত্রে। আর আরেকটি হচ্ছে কীরকম, মধ্যম সেবক, যারা মনোময়, মানে মধ্যম সেবক কীরকম হয়, তারা বললে করেন। আর উত্তম সেবক হচ্ছে বলা লাগে না, তিনি গুরুদেবের মনোভীষ্ট জেনেই তার ইচ্ছা পূরণ করেন, সেই ইচ্ছা পূরণকারী শক্তি হচ্ছেন শ্রী শ্রী বলদেব, মনোভীষ্ট পূরণ করেন। ভগবানের এই সৃষ্টিকে, ভগবানের সৃষ্টিকে তিনি চিৎ জগৎ অচিৎ জগৎ সবটাই তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ এই প্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জগৎ বলে আমি একটুখানি বলে শেষ করে দেবো। কি বলছেন, এই যে জগৎটা তিনি সৃষ্টি করেছেন কিভাবে? বলদেব বৈকুণ্ঠে শ্রী বৃন্দাবন ধামেতে তিনি মূল সংকর্ষণ রূপে ভগবানের আদিকায়গুহ, সেখান তিনি বৈকুণ্ঠে আসলেন কিভাবে? সেখান থেকে সেই মূল সংকর্ষণ বৈকুণ্ঠে এসে তিনি আবার কায়ভূ তৈরি করলেন, সেখানে এলেন আদি মূল সংকর্ষণ, তারপর এলেন আদি সংকর্ষণ। এখানে বৈকুণ্ঠে নারায়ণেরও 4টি কায়াভূ হলো, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তিনি হচ্ছে মহাসংকর্ষণ। এই মহাসংকর্ষণ থেকে, এখানে একটু কঠিনভাবে মন দেবেন, এই সংকর্ষণ থেকে এলেন মহাবিষ্ণু। এই চিৎ জগৎ সৃষ্টি করছেন কীভাবে দেখুন, এই মহাবিষ্ণু, আমরা বলছি প্রকৃতি এবং কারণম, এই সৃষ্টি স্থিতি এই সব দুর্গাদেবী করেছেন মায়া শক্তি দিয়ে। তিনি তো, মায়া তো জড় বস্তু। আমাদের ব্রহ্মবৈত্য পুরাণে কি বলছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় যশ ভুবনানি দুর্গা ইচ্ছানুরূপী যশ চেষ্টাতে সা গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। যার ইচ্ছায় বা যার নির্দেশে তিনি সৃষ্টি করেন। তো এই যে মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু কী করলেন, প্রকৃতিকে ইক্ষণ করলেন। ইক্ষণ করলে কী হবে, প্রকৃতি ক্ষুব্ধ হয়ে এই জগৎকে সৃষ্টি করলেন।
যেমন পুরুষ ছাড়া প্রকৃতি সৃষ্টি করতে পারে না, তেমনি ভগবান মূল পুরুষ, তার ইক্ষণ প্রভাবে দেখবেন, আমি বলছি বলে নয়, কি বলছেন গীতায়, কি বলছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম, অর্থাৎ আমার অধ্যক্ষতায় প্রকৃতি এই জগৎটাকে সৃষ্টি করছে। প্রকৃতির সৃষ্টি করার ক্ষমতা নেই। যারা প্রকৃতি কারণবাদী তারা এই কথা বলছেন, কিন্তু প্রকৃতি কারণ নয়, সৃষ্টির মূল কারণ হচ্ছেন ভগবান স্বয়ং। তা সেই ইক্ষণ প্রভাবে এই জগৎ সৃষ্টি হচ্ছে। এই মহাবিষ্ণুর থেকে আসলেন কারণান্ববসায়ী বিষ্ণু। বুঝতে পারছেন? এই কারণান্ববসায়ী বিষ্ণুকে না ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ তিনি, এই ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ হয়ে এলেন। এসব কিন্তু সংকর্ষণ থেকেই আসছেন এরা। তারপরে সেখান থেকে আসলেন গর্ভোদশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন সমষ্টি জীবের অন্তর্যামী পুরুষ। তারপরে এলেন গর্ভোদশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন ব্যষ্টি জীবে, যেটা অন্তর্যামী পুরুষ, যেন আমাদের অন্তরের মধ্যে তিনি অন্তর্যামী রূপে আছেন। এইভাবে তিনি জগতের সৃষ্টি করছেন। এই যে সৃষ্টি, এই সৃষ্টির মূল কারণ হচ্ছেন কিন্তু বলদেবই এই সৃষ্টিটাকে প্রকটিত করেছেন এইভাবে। কিন্তু আজকে আমরা যে বিষয় বলছিলাম সেটি হচ্ছে বলদেবের এই যে ক্রিয়া, তিনি ভগবানের সেবাটা কিভাবে করছেন সেইটা বলে শেষ করে দেবো। কি বলছেন? কীভাবে সৃষ্টি করছেন তিনি? না, তিনি যে অনন্ত শক্তিমান ভগবানের তিন শক্তি প্রধান, জীব শক্তি, চিৎ শক্তি, মায়া শক্তি নাম। পরতত্ত্ব যে ভগবান, তার যে শক্তি সেটা অনন্তভাবে বিরাজিত। কিন্তু এই যে চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি বললাম, এর মধ্যে চিৎ শক্তি হচ্ছেন কীরকম? এই চিৎ শক্তিকে তিন ভাগে ভাগ করেছে। পরাশ্র শক্তি বিবিধৈব সুয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ, অর্থাৎ ক্রিয়া শক্তি হচ্ছেন আনন্দায়িনী শক্তি, লাদিনী শক্তি। বল শক্তি হচ্ছে সন্ধিনী শক্তি, বলদেব সত্তা বিস্তারকারী শক্তি। আর জ্ঞান হচ্ছে সম্বিত শক্তি, জ্ঞানময়। ভগবান হচ্ছেন অনন্ত জ্ঞানময়, ভগবান স্বয়ং। এই জন্য বলছেন আনন্দাংশে লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। এই জন্য শ্রুতিশাস্ত্র বলছেন জ্ঞানম অনন্ত ব্রহ্ম, তিনি অসীম জ্ঞানের আধার, অনন্ত জ্ঞানময় বিগ্রহ শ্রী ভগবান। কিন্তু এই সন্ধিনীমত বিগ্রহ শ্রী বলদেব, অর্থাৎ সত্তা বিস্তারকারী শক্তি, ইনি ক্রিয়াশক্তি, এই জন্য সমস্ত কার্য ইনি করেন। এখানে বলে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু শুনে নিন। অচিত সন্ধিনী কীভাবে সত্তা বিস্তার করে সেটা আপনাদের বললাম। এই প্রাকৃত জগৎকে এইভাবে সৃষ্টি করেন। এইবারে তিনি বলছেন সংকর্ষণ কারণব্যসায়ী গর্ভোদশায়ী চ পয়ব্দিশায়ী শেষস্য যশাংশ কলা স্বনিত্যানন্দাক্ষরম শরণাং মমস্তি। এই সংকর্ষণ, কারণব্যসায়ী, গর্ভোদশায়ী, পয়ব্দিশায়ী বিষ্ণুর কথা আমি বললাম। এবার আছে শেষকে, শেষ হচ্ছেন অনন্তদেব, তিনিও কিন্তু বলদেবের প্রকাশ। এই বলদেব অনন্ত রূপে ভগবানের সেবা করছেন, তিনি সেবক বিগ্রহ বলেছি, তিনি মূল সেবক। কিভাবে করছেন? ইনি সহস্রফণা, এই সহস্রফণা ধারণ করে ভগবানের সেবাই তার কার্য। তার অপর একটি নাম শেষ, শ্রী ভগবানের শয্যারূপে সর্বাকৃতি, যে ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন সেই শয্যাও বলদেব। ইনি শুধু পৃথিবীকে মস্তকে ধারণ করে আছেন। পৃথিবীকে মস্তকে ধারণ করে আছেন কে? এই অনন্তদেব। কিভাবে করেছেন? তার বিরাট মস্তকে ফণার এক কোণে যেন সর্ষের মতো তিনি পৃথিবী থেকে অবস্থান করছেন। প্রত্যেক ফণাই অতি বৃহৎ, ফণায় যে সমস্ত মণি আছে তার জ্যোতিতে উজ্জ্বল, সূর্যও তাহার নিকট পরাভব স্বীকার করে। অতএব এই যে ইনি যে পৃথিবীকে যদি মস্তকে ধারণ করে আছেন, এই মস্তকে ধারণ করে শুধু সেবা করছেন না এই অনন্তদেব, আর কি করছেন? তার অনন্ত মুখে, সহস্র মুখে তিনি ভগবানের গুণকীর্তন করছেন। কিভাবে? যা শ্রবণ করে
চতুর্শন, সনক, সনাতন সেবক, সনন্দন, সনত কুমার, এরা প্রেমানন্দে মগ্ন। ইনি কীর্তন দ্বারা শুধু ভগবানের সেবা করেন না, ইনি শ্রীকৃষ্ণের ছত্র, চামর, পাদুকা, শয্যা, উপাদান, বসন, যজ্ঞসূত্র, সিংহাসন সেবার উপকরণ রূপে আত্মপ্রকাশ করে শ্রী ভগবানের সেবা করেন। অতএব ইনি হচ্ছেন ভগবানের সেবক ভগবান। তাই এই সেবক ভগবান আজকে যে ঝুলন দেখছেন, আপনারা দর্শন করছেন, আজকে শেষ দিবস, আজকে আপনারা যুগল মৃগল অপ্রাকৃত যে বৃন্দাবন ধাম গুরুপাদ পদ্ম এখানে প্রকট করেছেন, আমাদের এই চর্মচক্ষে এখানে বসে দেখার যে সৌভাগ্য, আমরা বৃন্দাবন ধাম সাক্ষাৎ বৃন্দাবন দর্শন করছি, আমরা এখানে বৃন্দাবন লীলা, এটা গুরুপাদ পদ্মের অশেষ কৃপা। অর্থাৎ অভিন্ন যে বলদেব তত্ত্ব শ্রী গুরুদেব, সেই গুরুদেবের অশেষ কৃপাতে আমরা এই দর্শন সৌভাগ্য লাভ করেছি। অতএব সেই বলদেব তিনি অনন্তভাবে ভগবানের সেবা করছেন। আজকে যে ঝুলন ঝুলছে, এই ঝুলনটিও বলদেবেরই অঙ্গ। সবটাই যত কিছু সেবার বস্তু আছে সবই বলদেবের অঙ্গ, কারণ তিনি হচ্ছেন সেবাময় সেবক বিগ্রহ, ভগবানের মূল সেবক, আর তিনি হচ্ছেন অভিন্ন শ্রী গুরুদেব। অতএব সেই গুরুপাদ পদ্মের কৃপা আমাদের লাভ করতে হবে। কীভাবে লাভ করবো আমরা বলছি, দেখুন, সঙ্গ করো, গুরুপাদ পদ্মের সঙ্গ করতে বলছেন, সাধু সঙ্গ করতে বলছেন আমাদের। সাধু সঙ্গ করলে কি হবে? অভিন্ন শ্রী বলদেবের কৃপা আমরা লাভ করতে পারবো। সাধু সঙ্গ কী করে পাবো? সাধুর কাছে গিয়ে বসলেই সাধু সঙ্গ হবে? রূপ গোস্বামীপাদ তিনি 6 সৎসঙ্গ বলেছেন না, 6 সৎসঙ্গ দেহ হয়ে আমারে বসেছি সঙ্গেরও আসে। এই 6 সৎসঙ্গ কি? দদাতি, প্রতিগিন্নাতি, গুজ্জমাখ্যাতি, পৃচ্ছতি, ভুংতে, ভোজয়তে চৈব ষড়বিধ প্রীতিলক্ষণম। গুরুপাদ পদ্মকে দিতে হবে। কি দেব? টাকা পয়সা, গণঘাটি? নিজেকে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। গুরুপাদ পদ্মে সম্পূর্ণরূপে কমপ্লিটলি সারেন্ডার হতে হবে। তাকে বলছেন দদাতি, দিয়ে দেওয়া, প্রতিগিন্নাতি, তার কাছ থেকেও নিতে হবে। কি নেব? তিনি আমাকে কি দেবেন? দেবেন না? আমি যদি তার চরণে শরণাগত হই, তিনি আমাকে বিমুখ করবেন? আমার আত্মাকে ভরে দেবেন তিনি। ভাগবতী ও ধর্মে আমার চিত্তকে তিনি পরিস্ফুটিত করে দেবেন, তিনিও দেবেন। আর কি বলছে? প্রতিগিন্নাতি, আর গুজ্জমাখ্যাতি, মানে গুজ্জ কথা বলতে হবে গুরুদেবের কাছে, নিজের গোপন কথা বলতে হবে। কি গোপন কথা বলবেন গুরুদেবের কাছে? ভজনের বিষয় বলতে হবে। গুরুদেব, আমি এত হরিনাম করছি কিন্তু আমার হরিনাম হচ্ছে না, আমার চিত্ত চঞ্চল হয়ে যাচ্ছে। একদিন প্রভুপাদের কাছে একজন এসেছেন সেবক, তিনি বলছেন, প্রভুপাদ বলছেন তুমি কিছু বলবে? বলছে হ্যাঁ গুরুদেব, কিছু বলবো। বলে দেখুন গুরুদেব, এত বছর, আজকে 7-8 বছর হরিনাম করছি কিন্তু আমার কিচ্ছু হচ্ছে না। তখন প্রভুপাদ কি বলেছেন জানেন? বলছেন তোমার হরিনাম বা তোমার ভজনটা কীরকম জানো? কুড়ে মেয়ের ঘর ঝাড় দেওয়ার মতো। কুড়ে মেয়েরা ঘর ঝাড় দিয়ে কী করে জানেন? ময়লাগুলো দরজার কোনায় লুকিয়ে রেখে দেয়, আবার বার করে কে ফেলবে, থাক না ওখানে কোনায় খাটের তলায় গুজে রেখে, আবার বাতাসে সেইগুলো এসে আবার ঘরের মধ্যে সব পরিপূর্ণ হয়ে যায়। তাহলে কুড়ে মেয়ের ঘর ঝাড় দেওয়া, মন থেকে সমস্ত ময়লা পরিষ্কার করতে হবে। অতএব গুচ্ছমাখ্যাতি, গুরুদেবকে গুচ্ছ কথা করতে হবে। আর পৃচ্ছতি, প্রশ্ন করতে হবে। এই যে আপনারা শুধু চুপচাপ শুনছেন, আপনাদের মনে প্রশ্ন আনতে হবে, তবেই শোনাটা সার্থক হবে। হ্যাঁ, প্রশ্ন আসবে, গুরুদেবের কাছে প্রশ্ন করতে হবে বিভিন্ন বিষয়, শাস্ত্র বিষয়, ওই সাংসারিক বিষয়ে নয়। গুরুদেব, আমার ছেলেটা কবে মানুষ হবে একটু আপনি বলে দিন, ওর দ্বারা কিচ্ছু হবে না। নিজের পরমার্থের সম্পদ সংগ্রহ করুন গুরুদেবের কাছ থেকে, তাকে প্রশ্ন করে জানুন। আর কি ভুংতে, মানে গুরুদেবের কাছ থেকে গুরুদেবকে খাওয়াতে হবে। ভালো একটা জিনিস এলে, বছরের প্রথম ফলটা, ভালো একটা সুস্বাদু খাবার, গুরুদেব আপনি এটা সেবা করবেন, এটা গুরুদেব ভোজয়তে চৈব, অর্থাৎ গুরুদেব যা দেবেন সেই প্রসাদ গ্রহণ করতে হবে। ভুংতে ভোজয়তে, অর্থাৎ গুরুদেব যদি আমাকে যেমন প্রসাদ দিচ্ছেন, মহারাজরা প্রসাদ দিচ্ছেন, এটা সাধুসঙ্গ হচ্ছে এর বলে, জানবেন। এই যে মহারাজরা আপনাদের বসিয়ে প্রসাদ পাওয়াচ্ছেন, এই যে ভোজন করছেন, এর দ্বারা কী হচ্ছে? সাধুসঙ্গ হচ্ছে। ভুংতে ভোজয়তে, গুরুদেবকে দেবো, আবার গুরুদেবের কাছ থেকে প্রসাদ নেব আমি। কেমন? এই ষড়বিধ প্রীতি লক্ষণম, এই 6 প্রকারে আমাদের
গুরুদেবের সঙ্গ করতে হবে, তবেই আমাদের আত্মকল্যাণ হবে, তবেই আমরা চিৎবল লাভ করব, বলদেবের কৃপা লাভ করব। এই বলে আর এখানে বেশি বলবো না, সময় অতিবাহিত হয়ে গেল। আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।